স্নেহ ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আমি বাইরুল স্যার, ইতিহাস বিভাগ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে টেস্ট পরীক্ষাগুলো হয়েছে সেই টেস্ট পরীক্ষাগুলোর প্রশ্ন সংগ্রহ করছি। তো সেই রকম আজকে একটি প্রশ্ন আমরা হাতে পেয়েছি। চলো আজকে সেই প্রশ্নগুলো সমাধান করে নিই। সেই সমাধান কি করব? সেই প্রশ্নটার এমসিকিউ থাকবে, ব্যাখ্যা, স্তম্ভ মেলানো, ঠিক ভুল বা সত্য মিথ্যা এবং এক কথায় উত্তর। তো চলো আর দেরি না করে আজকে শুরু করছি আজকে আমাদের আলোচনা। প্রথম প্রশ্ন দেখো, প্রথম তোমাদের যে প্রশ্নটি, সেই প্রশ্ন কি আছে? জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ না আত্মজীবনী? তো এটি হলো একটি আত্মজীবনী। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ বি, ভারতে নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনক হলেন? 1 নম্বর অমরেশ ত্রিপাঠী, 2 নম্বর রজত গুহ, 3 নম্বর রণজিৎ গুহ এবং 4 নম্বর সুমিত সরকার। এখানে সঠিক উত্তরটি হলো 4 নম্বর অর্থাৎ রণজিৎ, 3 নম্বর অর্থাৎ রণজিৎ গুহ। সি নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক এবং ব্যক্তি কেন্দ্রিক? অবশ্যই কলকাতার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। ডি নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়? এখানে দেখো 4টে খ্রিস্টাব্দ বা সাল আছে, তো কোন সালটা উত্তর হবে? এখানে দেখো অপশান 3 নম্বরেরটা যেটা আছে 1829 খ্রিস্টাব্দ। ই নম্বরের প্রশ্নটি, মীর নিসার আলী যার প্রকৃত নাম? অর্থাৎ অপশানে 4টে যে অপশান আছে সেই 4টে অপশানের মধ্যে যে নাম আছে সেটা কার নামের সাথে ছিল? অর্থাৎ এখানে উত্তরটি হবে সঠিক উত্তর দ্বিতীয়, তিতুমির। এফ নাম্বার কোশ্চেনটা হচ্ছে, দ্বিতীয় অরণ্য আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 1 নম্বর 1878, 2 নম্বর 1778, 3 নম্বর 1865, 4 নম্বর 1762। এখানে সঠিক উত্তরটি হলো 1 নম্বর অর্থাৎ 1878 খ্রিস্টাব্দ। জি নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবসান ঘটে? 1 নম্বর 1857 খ্রিস্টাব্দ, 2 নম্বর 1858 খ্রিস্টাব্দ, 3 নম্বর 1757 খ্রিস্টাব্দ, 4 নম্বর 1947 খ্রিস্টাব্দ। এখানে সঠিক উত্তরটি হবে 1 নম্বর অর্থাৎ 1878 খ্রিস্টাব্দ। দুঃখিত অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য। যে নাম্বার যে প্রশ্ন উত্তরটা হবে সেটা 1858। এইচ নাম্বার যে প্রশ্নটি আছে, বর্ণ পরিচয় প্রকাশিত হয়? 1 নম্বর 1845 খ্রিস্টাব্দ, 2 নম্বর 1855 খ্রিস্টাব্দ, 3 নম্বর 1850 খ্রিস্টাব্দ, 4 নম্বর 1860 খ্রিস্টাব্দ। এখানে সঠিক উত্তরটি হলো অপশান দ্বিতীয়টি অর্থাৎ 1855 খ্রিস্টাব্দে। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? আই নাম্বারের প্রশ্ন এটা। অপশান 1 বিহার, অপশান 2 রাজস্থান, অপশান 3 যুক্তপ্রদেশ, অপশান 4 যুক্ত মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তরটি হলো অপশান 3 নাম্বার অর্থাৎ যুক্তপ্রদেশ। যে নাম্বার প্রশ্নটি হলো, দলিতদের হরিজন আখ্যা দেন? অর্থাৎ দলিতদের কে হরিজন আখ্যা দিয়েছে? 1 নম্বর জ্যোতিরাও ফুলে, 2 নম্বর নারায়ণ গুরু, 3 নম্বর ডক্টর আম্বেদকর, 4 নম্বর গান্ধীজি। এখানে সঠিক উত্তরটি হলো 4 নম্বর অর্থাৎ গান্ধীজি। কে নাম্বার প্রশ্নটি হলো, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন? 1 নম্বর শচীন্দ্র প্রসাদ বসু, 2 নম্বর চিত্তরঞ্জন দাস, 3 নম্বর কৃষ্ণ কুমার মিত্র, 4 নম্বর আনন্দমোহন বসু। এখানে সঠিক উত্তরটি হলো 1 নম্বর শচীন্দ্র প্রসাদ বসু। এল নাম্বার যে প্রশ্নটি, গোয়া ভারতভুক্ত হয়? 1 নম্বর 1961 খ্রিস্টাব্দে, 2 নম্বর 1947 খ্রিস্টাব্দে, 3 নম্বর 1971 খ্রিস্টাব্দে, 4 নম্বর 1987 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হলো 1 নম্বর অর্থাৎ 1961 খ্রিস্টাব্দে। এম পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল? 1 নম্বর দক্ষিণ উড়িষ্যায়, 2 নম্বর মালাবার উপকূলে, 3 নম্বর কাথিয়াবাড় উপদ্বীপ, 4 নম্বর গোদাবরী উপত্যকায়। এখানে সঠিক উত্তরটি হলো দ্বিতীয় অর্থাৎ 2 নম্বরটি মালাবার উপকূল। তো স্নেহ ছাত্রছাত্রী, তোমাদের এমসিকিউ গুলো উত্তর সব সমাধান করে দিলাম। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করো, কমেন্ট করবে। তোমাদের এই পর্যন্ত এমসিকিউ
এটা আলোচনা আজকে এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিও তোমাদের দেখা হচ্ছে।